হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। যদি করেন ভাই চালাকি, পরে বুঝবেন এর জ্বালা কি। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কেউ যদি কারোর সাথে চালাকি করে, এর সাজা তাকে অবশ্যই পেতে হবে। যে ব্যক্তি নিজেকে অনেক চালাক ভাবে এবং চালাকি করে, ভগবান তাকেই ওই চালাকির ফাঁদে ফেলিয়ে দেয় এবং সেই গ্যারাকলে ফেসে যায়। তো আসুন আজকে এমনই কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একজন মিষ্টি বিক্রেতা মনে করে, আমি তো মিষ্টি খাই না। আপনারা একটা জিনিস দেখে থাকবেন, যারা মিষ্টি বানায় তারা কি মিষ্টি খায়? হ্যাঁ, প্রথম খায়, কিন্তু পরে এই মিষ্টির প্রতি তাদের আর কোনো আসক্তি থাকে না। তো মিষ্টি বিক্রেতা মনে করে, আমি তো মিষ্টি খাই না, তাই এতে ভেজাল করলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো খাই না। এতে যদি ভেজাল মেশানো হয় তাহলে সেই সমস্যাটা তো আমার হবে না, সেই সমস্যাটা যারা এটা কিনবে তাদের হবে এবং আমি মাঝখান থেকে লাভবান হব। তাই সে মিষ্টিতে ভেজাল মেশায়। ওদিকে যারা বিস্কুট তৈরি করে, যারা কেক, বিস্কুট, রুটি এইগুলো তৈরি করে, সে বেকারির মালিক মনে করে, আমি তো বিস্কুট খাই না, তাই পচা ডিম ময়দা দিয়ে বানালে আমার কোনো সমস্যা নেই, এতে আমার পেটের কোনো গন্ডগোল হবে না, কারণ আমি তো এগুলো খাই না। আবার ফল বিক্রেতা মনে করে, আমি তো ফল খাই না, তাই কেমিক্যাল মেশালে আমার কোনো সমস্যা নেই, এতে আমার শারীরিক কোনো ক্ষতি হবে না, যারা কিনবে তারা বুঝবে। অন্যদিকে দেখুন, মাছ বিক্রেতা মনে করে, আমি তো ফরমালিনযুক্ত মাছ খাই না, আমি নিজে যেটা খাবো সেটা তো আমি আলাদা করে রাখি, তাই ফরমালিন মিশালে আমার কোনো সমস্যা নেই। প্রত্যেকটা বিক্রেতা যারা ব্যবসা বাণিজ্য করে, সবাইকে বলছি না, কিন্তু কিছু মানুষ এরকম করে, আপনারা মিলিয়ে দেখবেন। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছেন, আপনারা যে চালাকি করছেন, ভগবান তা আপনার চালাকিতে আপনাকে ফাঁসিয়ে দেবে। দিনের শেষে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে যায় বাসায়। ওদিকে বেকারির মালিক বিস্কিট বিক্রি করে ফল, মাছ কিনে নিয়ে যায় বাসায়। আবার ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে যায় বাসায়। আর মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে যায় বাসায়। সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে, অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে। আসলে তারা যে নিজেরাই নিজেদের ঠকাচ্ছে, ক্ষতি করছে, তা ভাবতেও পারে না। একটা কথা বলি, পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ সে করে বপন, তাই নয় কি? আপনারাই বলুন। তাই অপরের ক্ষতি নয়। একটা জিনিস মনে রাখবেন, ভগবান সব দেখছেন, তিনি না চাইলে একটা গাছের পাতাও নড়ে না। তাই আপনি যদি চালাকি করেন, আপনি যদি কাউকে ঠকান, কি ভেবেছেন আপনি রেহাই পেয়ে যাবেন? না, ভগবানের চোখ থেকে কিছুই এড়ায় না, তিনি সব দেখছেন এবং আপনার করা চালাকির ফাঁদে আপনাকেই ফেলে দেবে সে। আপনি নিজেই ফেসে যাবেন, নিজেরই ক্ষতি করবেন, কিন্তু নিজে তা বুঝতেও পারবেন না। রাধে রাধে। তাই নিজে ভালো হন, দেখবেন অন্যরাও সবাই ভালো হয়ে যাবে। রাধে রাধে। তো এই ছোট্ট বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন বিষয় শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।